এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো পিবিএন বাংলা নিউজে। ঘাটালের ঝুমি নদীর ওপর ভাঙলো বাঁশের তৈরি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের। দেখতে থাকুন সেই চিত্র আমাদের চ্যানেল পিবিএন বাংলা নিউজে। অবশেষে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে। ভেসে আসছে কচুরিপানার চাপে 7টি বাঁশের সাঁকো ভেঙে ভেসে গিয়েছে। 4টি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার সকালে এলাকাতে আসেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস। তিনি এলাকা পরিদর্শন করেন। অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল পাই, এখনো পর্যন্ত বিপদ সীমার নিচে জল বইছে। নদীর উপর বাঁশের সাঁকোগুলি ভেঙে যাওয়ায় নৌকা পারাপার চলছে। আমরা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে নৌকোতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য প্রতিটি নৌকা যাতে ফিট থাকে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে নদীর সামনে বিদ্যালয়ের অবস্থান হওয়ায় মনসুকা এলএন হাই স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে পরিস্থিতির উন্নতি ঘটলে পরীক্ষা নেওয়া হবে। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে খেয়াতেই পারাপার করছেন মানুষজন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে আরও 2টি খেয়া দেয়া হবে এইখানে। উল্লেখ্য, 2021 সালে ঝুমি নদীর ওপর ভগবতী সেতু তৈরির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা শেষ হয়নি, যার ফলে সাধারণ মানুষকে আবারও সমস্যার সম্মুখীন হতে হবে এই বর্ষায়। ঘাটালের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসন, যদিও সেইভাবে এবছর ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি এখনো। পিবিএন বাংলার প্রতিনিধিরা সঠিক সময় সঠিক খবরে চোখে চোখ রেখে কথা বলে। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। কতটা জল বাড়তে পারে এখনো ঝুমি নদীর? জল বাড়বে, আমরা প্রতিদিনই নজর রাখছি। প্রতিদিন সকালবেলা আমরা একটা ওয়াটার লেভেল পাই। আজকেও পেয়েছি। জল এখনও বিপদসীমার নিচে সব জায়গাতেই আছে। তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এইসব নদীগুলোর জল বেড়ে যায়, ঝুমি শিলা এইসব নদীতে জল বেড়ে যায়। তো আমরা নজর রাখছি। এখনও বিপদের কোনো আশঙ্কা নেই। তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাবতী নদীর উপরে অনেকগুলি বাঁশের সাঁকো তৈরি করা আছে, যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্য। তো সেগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্য এলাকার মানুষের দুর্ভোগ আছে, যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস। পাশে একটা স্কুল আছে এখানে, মনসুকা এলএন হাই স্কুল। তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায়। তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে, এখন নৌকা করে পারাপার করতে হয়। ব্রিজটা হচ্ছে, ব্রিজটা এখনও সময় লাগবে। আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে, সামনের বছর শেষের দিকে। তো চেষ্টা করতে হবে ব্রিজটা তাড়াতাড়ি করার। এই ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে, অ্যাপ্রোচ রোডগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের এই পারাপারের ভোগান্তিটা কমবে। তবুও অনেক ছোটো ছোটো বাঁশের ব্রিজ সবাই বানায় বিভিন্ন নিজস্ব এলাকার জন্য, সেগুলি ভেঙে যাবে। সেগুলি ভেঙে প্রতিবারই ভেঙে যায়। এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা, সমস্ত বাঁশের সাঁকোগুলি ভেঙে গেছে বা জলের তলায় তলিয়ে গেছে। এগুলির জন্য সমস্যা মানুষের হয়, সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে। নৌকা পারাপার হচ্ছে, এটা নজর আমরা রাখবো যাতে করে নৌকাগুলি সেফ সিকিউরিটিভাবে পারাপার করে। কারণ আমরা দেখেছি যে অনেক মানুষ একসঙ্গে নৌকায় উঠে যায়। সেই ক্ষেত্রে নৌকাতে লাইফ জ্যাকেট রাখা বা নৌকাগুলি মেরামত করে যেন ফিট করে নেয় ওরা, সেটা একটু আমি পঞ্চায়েত প্রশাসনকে বলবো, লোকাল বিডিও সাহেবকে বলবো যে যতগুলি ঘাট আছে সেগুলো একটু ইন্সপেকশন করা, নৌকাগুলি একটু দেখা, যাতে করে যে নৌকাগুলি চলবে সেগুলি যেন মোটামুটি সেফ থাকে, সেটা আমরা নজরদারি করি। পাকা ব্রিজ তৈরির কাজ এখন তাহলে বন্ধ হয়েছে? পাকা ব্রিজ তৈরির কাজ চলছে। আপনারা দেখছেন একটা স্ল্যাব ঢালাই করা হচ্ছে, একটা স্ল্যাব বাকি আছে। এই স্ল্যাবটা ঢালাই তো এই বর্ষার জলে করা যাবে না, বর্ষার জলটা কমলে করা হবে। এবং এর পাশাপাশি অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে নদীর ওপারে, অ্যাপ্রোচ রোডের কাজ চলছে, এপারেও কাজ হবে। তার জন্য কিছুটা জমি জট আছে, সেটা আমরা কাটানোর চেষ্টা করছি সবাই মিলে। হয় বানা এসে গেলে এই পোলগুলো সব ভেঙে চলে যায় বা পারাপারের যোগাযোগের খুবই সমস্যা হয়, কারণ এটা তো বন্যা এলাকায় বেশিরভাগ এই সমস্যাটা হয়। এবার পোলটা যে হচ্ছে ওটাও অনেক একটু দেরি হয়ে যাচ্ছে, মানে দীর্ঘদিন ধরেই হচ্ছে, বহুদিন হয়ে যাওয়ার কথা। আপনারা চাইছি তাড়াতাড়ি হলে ভালো হতো, এই যোগাযোগটা অন্তত সুবিধা হতো আর কি। তারপরে ধরুন এখানে তো তোমার এটা পূর্বপুরুষ থাকতেই দেখে আসছি, প্রায় বন্যা হয়ে গেলে এখানে একবারে পারাপার যোগাযোগ বিচ্ছিন্ন। তবু এখন একটু বন্যা হয়ে গেলে যে ঘাটালের যে বর্দার চৌকান বা এই
3 নম্বর 2 নম্বরগুলো বড় ব্রিজ হয়ে যে ভালো হয়েছে, নাহলে তখন ঘাটাল যে পৌরসভাকে যাবো হসপিটাল ডাক্তার দেখাতে কোনো কিছুই যোগাযোগ থাকতো না, কোনো কিছুই সমস্যার সমাধান হতো না। এখন সেগুলো না এখন শিলাবতীর নদী জল বেড়ে যদি ঘাটলে বন্যা হয় তখন কি করেন? তখন আমাদেরকে ওই বর্দা হয়ে পালপুকুর হয়ে ঘুরে ওই রাস্তা হয়ে যেতে হয়, কারণ এই তো পাশটা তো এখন এই তোমার সিমপুরের বাঁধ দিয়ে ওই ফেরি বাঁধটা হয়ে ঘুরে কিছুটা যাওয়া যায়। এবার বাঁধটা যখন এই বাঁধের উপর এক কোমর এক গোলা জল হয়ে যায় তখন তো আর কিছুই করার থাকবে না, যাতায়াত বন্ধ। যাতায়াত একবারে সেরে তাহলে তখন চিকিৎসা বা কেউ চিকিৎসা অসুস্থ কোনো কিছুই করার নেই। কিছু ওই যদি নৌকা থেকে থাকে নৌকা করে কোয়াক ডাক্তারকে এনে বা তার কাছে গিয়ে এই পরিষেবাটাই পাওয়া যায়, এছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না। প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়? বন্যার সময় তরফের যে অঞ্চল থাকতে যেগুলো নেওয়ার দরকার ওরা যে সব নৌকাগুলো আনে, বাকি পৌরসভা থাকতে অনেক সময় যেগুলো ওই বুটবুটি নাকি কি বলে নৌকার চালিত বোর্ড চালিত সুইচ বোর্ডগুলো দিয়ে ওরা পরিষেবা দেয়। আর খাবার দাবার বা এই খাবার-দাবার পানীয় জলের এখনো- ব্যবস্থা এখন অভাব নেই, কারণ এখন খাবার না, দাবার বন্যা হলে অতিরিক্ত বেশি হয়ে গেলে দেয়, কারা দেয়? প্রশাসনের তরফে প্রশাসন থেকেই দেয়। পানীয় জলের অভাব হয়? জলও দেয়, জল তারপর প্যাকেটে করে জল ভরা থাকে, প্যাকেট জল সবই দেয়। আপনার নাম? আমার নাম শিবরাম্মন। তারপরে বিপজ্জনকভাবে নৌকোয় করে পারাপার করতে হয়, পঞ্চায়েত তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? পঞ্চায়েত তরফে বলতে আমাদের এখন 3টে ঘাট আছে, 3টে ঘাটের পানার চাপের জন্য সেইভাবে নৌকাও দিতে পারছে না। একটা নৌকা এখন চালু আছে, আর 2টো নৌকা কথা বলেছি তারা শীঘ্রই চালু করে দিবে। আর 2টো ঘাট যেটা ঘোড়ই ঘাট আর বেড়ার ঘাট আছে, 2টো ঘাট ওরাও শীঘ্রই চালু করে দিবে। চালু করে দিলে এটা মোটামুটি চাপটা কমে যাবে। এখন বন্যা সেই রকম হয় না, কিন্তু আমাদের এখানে পানার চাপেই মেন হচ্ছে সমস্যাটা হয়েছে। ভেঙে গেছে সব কটা? একবারে সব কটা বালিডাঙ্গা থেকে শুরু করে মোটামুটি নিচে পর্যন্ত যা আছে সব ভেঙে গেছে। তাহলে যাতায়াতের একমাত্র এখন নির্ভর নৌকো। নৌকা কিন্তু নৌকোগুলিতে বিপজ্জনকভাবে যাতায়াত হচ্ছে, লাইফ জ্যাকেট বা এইগুলি আপনারা লক্ষ্য রেখেছেন যে নৌকোগুলিতে লাইফ জ্যাকেট আছে কিনা? লাইফ জ্যাকেট বলতে লাইফ জ্যাকেট তো এখানে ব্যবস্থা নেই, কোনোদিনও থাকেও না সেই রকমভাবে। এবারে খুব যদি আরও যদি বড় যদি বন্যা হয় তখন একটা নৌকোয় কতজন নেওয়া চলবে, বেশি লোক নেওয়া হচ্ছে কিনা সেগুলো লক্ষ্য রাখছেন? এইরকমই যায়, বেশি যায় না, শিবির দেওয়া থাকে, দুদিকে দুজন শিবির থাকে। আপনারা লক্ষ্য রেখেছেন নিজেরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও আছি শিবির দিকে, ওদের সঙ্গে কথা হচ্ছে মাঝে এর মাঝে। থেকে বেশি জল বাড়লে কি করবেন? তখন বন্ধ থাকে, কী করা যাবে? নৌকো বন্ধ মানে যাতায়াত পারাপার? পুরো পাড়া বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন, নদী যখন কানায় কানায় হয়ে যায় বিচ্ছিন্ন। মানে কোনোভাবেই যাতায়াতের জায়গা, ওপারে যাওয়ার জায়গা থাকে না। না না। আপনি এখানে প্রধান, হ্যাঁ হ্যাঁ, কি নাম? মিলন পাত্র।